দারসুল কুরআন ১২৯ বাংলা, পারা ২৭, সূরা নজম ৫৩ নম্বর সূরা, মোট আয়াত ৬২, রুকু ৩। আজ শনিবার ২০শে সেপ্টেম্বর ২০২৫। উপস্থাপনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক, বাংলাদেশ। দেশ ও বিদেশে অবস্থানরত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সূরা নজমের ১ থেকে ২৫ নম্বর আয়াতের তর্জমা ও তেলাওয়াত ও তর্জমা পেশ করা হচ্ছে ইন্টারনেট থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়ান নাজমি ইযা হাওয়া। নক্ষত্রের কসম যখন অস্তমিত হয়। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি এবং বিপদগামীও হননি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়। আল্লামাহু শাদীদুল কুওয়া। তাকে শিক্ষাদান করে এক শক্তিশালী ফেরেশতা। যু মিররাতিন ফাস্তাওয়া। সহজাত শক্তি সম্পন্ন, সে নিজ আকৃতিতে প্রকাশ পেল। ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। ঊর্ধ্ব দিগন্তে। সুম্মা দানা ফাতাদাল্লা। অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তখন ২ ধনুকের ব্যবধান ছিল অথবা আরো কম। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তখন আল্লাহ তার বান্দার প্রতি যা প্রত্যাদেশ করবার তা প্রত্যাদেশ করলেন। মা কাযাবাল ফুআদু মা রাআ। রাসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল। ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহার নিকটে। ইনদাহা জান্নাতুল মাওয়া। যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত। ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা। যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার তদ্বারা আচ্ছন্ন ছিল। মা যাগাল বাসারু ওয়া মা তাগা। তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং সীমা লঙ্ঘন করেনি। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। নিশ্চয়ই সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে। আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা। তোমরা কি ভেবে দেখেছো লাত ও উজ্জা সম্পর্কে? ওয়া মানাতাস সালিসাতাল উখরা। এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে? আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা। পুত্র সন্তান কি তোমাদের জন্য এবং কন্যা সন্তান আল্লাহর জন্য? তিলকা ইযান কিসমাতুন দীযা। এমত অবস্থায় এটা তো হবে খুবই অসঙ্গত বন্টন। ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। ইত্তাবিউনা ইল্লা الظن وما تهوى الأنفس
لقد جاءهم من ربهم الهدى এগুলো কতগুলো নাম বই নয় যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোনো দলিল নাজিল করেননি। তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে। أم للإنسان ما تمنى মানুষ যা চায় তাই কি পায়? فلله الآخرة والأولى অতএব পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে। الآخرة والأولى সূরার নামকরণ ও নামকরণ। এই সূরার প্রথম শব্দ নজম বা তারকারাজি রাখা হয়েছে। নাজিল হওয়ার সময়কাল, এই সূরা নবুয়তের ৫ম বর্ষে নাজিল হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস থেকে জানা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একবার কাবার সামনে মুসলমান ও কাফেরদের সামনে সূরা নজম পাঠ করে শোনানোর সময় তিনি সেজদার আয়াতে পৌঁছলে তিনি সেজদায় চলে যান। সাথে সাথে কাফের ও মুসলমান সবাই সেজদায় পড়ে যান। এই খবর শুনে আবিসিনিয়ায় হিজরতরত কিছু লোক একথা শুনে মনে করেছিল সম্ভবত সব কাফের মুসলমান হয়ে গেছে, তাই তারা মক্কায় ফিরে আসেন। কিন্তু এখানে দেখতে পান যে আসলে সেরকম নয়, নির্যাতন আরও বেড়ে গেছে, তাই তারা আবার আবিসিনিয়ায় ফিরে যান। এই ঘটনা ঘটে ৫ম হিজরিতে। বিষয়বস্তু ও মূল বক্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিরুদ্ধে মক্কার কাফেররা যে বিরোধিতা করছে তা যে একান্ত ভুল তা জানিয়ে দেওয়া ও এ সম্পর্কে তাদেরকে সতর্ক করে দেয় এই সূরার আসল বিষয়। এজন্য এই সূরা শুরু করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পথভ্রষ্ট বা বিভ্রান্ত লোক নয়, যেমনটি মক্কার কাফেররা রটনা করে বেড়াচ্ছে। তিনি যে মহাশক্তির দিকে তোমাদের ডাকছে তা তার মন গড়া কথা নয়, বরং তা ওহী বা প্রত্যাদেশ, যা মহান আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। তার কাছে এ ওহী নিয়ে একজন মহা শক্তিধর ফেরেশতা অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম, যিনি সহজাত শক্তিসম্পন্ন, তিনি তার সামনে নিজ আকৃতিতে প্রকাশ পেল ঊর্ধ্বগমনে। পরে তার কাছে এলো ও শূন্যে ঝুলে গেল। অর্থাৎ তিনি কোনো কল্পনার প্রসূত কথা বলেন না, বরং বাহককে প্রত্যক্ষ দর্শনের মাধ্যমে প্রাপ্ত ওহী প্রচার করে। এই ব্যাপারে বলা হয়েছে, তোমরা যে ধর্ম পালন করছো তা একান্ত কল্পনাপ্রসূত। কিছু দেবদেবী পূজা করছো, আসলে তারা ইলাহ হওয়ার যোগ্যই না। তারা তো তোমাদের কোনো উপকার ও অপকার কিছুই করতে পারে না। তারা কীভাবে তোমাদেরকে আল্লাহর হাত থেকে বাঁচাবে বা তোমাদের চাওয়া পাওয়া পূরণ করবে? অথচ যিনি আল্লাহর পক্ষ থেকে প্রকৃত সত্য নিয়ে এসে তা তোমাদের বিবেকের কাছে পেশ করছেন,
তাই প্রকৃতপক্ষে সত্য। কিন্তু তোমরা তাকে পাগল বলে আখ্যায়িত করছো। তার প্রকৃত কারণ তোমরা পরকালে বিশ্বাস করো না, বা পরকালে আল্লাহর দরবারে তোমাদের অনাচারের জবাবদিহি করতে তোমরা প্রস্তুত নও, যা তোমরা যথেচ্ছ জীবনযাপন করতে পারো। অথচ তা হবার নয়। মানুষকে আল্লাহ তার প্রতিনিধি রূপে পৃথিবীতে পাঠিয়েছে। তাদের মধ্যে কারা এই দায়িত্ব সঠিকভাবে পালন করে তা পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার ফল প্রকাশের জন্য কিয়ামতের দিন সব মানুষকে জীবিত করে আল্লাহর এজলাসে হাজির করবেন। ঈমান ও ভালো কাজের জন্য জান্নাত ও কুফরির জন্য দুজক। বহু পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম ও সব নবীরা এই সত্যটি মানুষের কাছে পৌঁছিয়েছেন। কুলু লা ইলাহা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তারিবুত তাগুত। অর্থাৎ সব নবীরা এই কথা প্রচার করেছেন যে, হে মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্য নেই, এবং তোমরা শয়তানকে ত্যাগ করো। এ নবী কোনো নতুন ধর্ম নিয়ে আসেন। পূর্বের সব নবীরা যে ধর্ম নিয়ে এসেছে সেই ইসলাম নিয়েই তিনি এসেছেন। অথচ এই মহা সত্যকে তোমরা অস্বীকার করার কারণে আদ জাতি, সামুদ জাতি, নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তোমরাও যদি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর নবুয়তকে অস্বীকার করো এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এবং জ্ঞান না আনো, তাহলে তোমাদের পরিণাম একই হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিয়ামত অবশ্যই আসবে ও তোমাদেরকে তার মোকাবেলা করতে হবে। এই সত্য অস্বীকারের জন্য তোমরা কোরআনের প্রচারে হৈ হট্টগোল করছো। অথচ এই দিন, অর্থাৎ কিয়ামতের দিন কাফেরদের জন্য এক মর্মান্তিক দুর্যোগ ডেকে আনবে। তারা বিবেক খরচ করছে না। এবং আল্লাহ তাচ্ছিল্য কথা তাদেরকে বলছেন, আল্লাহর এই সমস্ত বাণী শুনে তোমরা হাসছো, কান্না করছো না, কিন্তু তোমরা শীঘ্রই মৃত্যুর পরে তা টের পাবে। এখনো সময় আছে, তোমরা এই ধর্মের উপর বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো এবং কোরআনের উপর ঈমান আনো, তাহলে তোমরা হয়তো আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবে। এই সূরার উপসংহার বাণীগুলো একান্ত মর্মস্পর্শী ও প্রভাবশালী, যে মক্কার কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এগুলা শুনে সেজদায় পড়ে যায়। 1 থেকে 25 আয়াত, অর্থাৎ প্রথম রুকুতে প্রথমে আল্লাহ অস্তমিত তারকারাজির শপথ করেছেন। অর্থাৎ তারকারাজি অস্তমিত হয়েছে, ভোরের আলো ফুটে উঠেছে, সব কিছু স্পষ্ট হয়েছে। এর তাৎপর্য হচ্ছে, এ মক্কাবাসী, এতদিন তোমরা গোমরাহির
অন্ধকারে নিমজ্জিত ছিলেন। এখন সত্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তিনি সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনের আলোকে অন্ধকার সমাজকে আলোকিত ও উদ্ভাসিত করছে। এখন তোমরা ভালো মন্দ পার্থক্য করতে পারছো। এখন তোমাদের উচিত এ নবীর রেসালত মেনে নেয়া ও এই আল কোরআনের দেখানো আলোর পথে চলা। তোমরা অহেতুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথভ্রষ্ট পাগল বলে কুৎসা রচনা করছো। বিশেষ করে আবু জাহেল গণের মতো সচেতন ক্ষমতাসীন বা তাদের দূষররা তাদের কায়েমি স্বার্থ রক্ষা করার জন্য জেনে শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যাতে সাধারণ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে থাকে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গী বলে আল্লাহ উল্লেখ করেছেন, অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো তোমাদের অপরিচিত লোক নয়। তিনি এ সমাজের লোক, সমাজের জানাশোনা। তিনি অনেকের আত্মীয়। তিনি যে একজন বিশ্বস্ত পরোপকারী চরিত্রবান ছিলেন তা তাদের জানা। তারা তাকে আল আমিন বলে ডাকত, তো বিশ্বস্ত বলে ডাকত। অথচ নবুয়তের দাবি করার পর তাকে তারা বিভ্রান্ত বলে আকৃষ্ট করছে, বলে আখ্যায়িত করছে। তা হতে পারে না, তাদের বিবেক তা বলে না। আর এটা কোনো উচিত না তোমাদের তাকে ভুল বোঝা। তিনি আর কোনো বিদেশি বা অন্য ভাষাভাষীর লোক নয়, যা তোমরা বুঝতে পারো না এমন নয়। আল্লাহ এখানে স্পষ্ট করেছেন যে তিনি যে সত্যের দিকে আহ্বান করছে তা তার মনগড়া নয়, বরং আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ওহী বা প্রত্যাদেশ থেকে বলছেন, যা অকাট্য সত্য। তিনি নিজের ইচ্ছায় নয়, বরং আল্লাহর মনোনীত রসুল হিসেবে তোমাদের কাছে সত্যের আহ্বান জানাচ্ছেন। তিনি তাওহীদ, পরকাল, পার্থিব জীবনের কর্মকাণ্ড সম্পর্কে, পরকালের জবাবদিহিতার ধারণা এবং জীবনযাপনের কল্যাণমুখী শিক্ষা দিয়ে থাকেন। আল কোরআন তার নিজের রচনা নয়, বরং ওহীর মাধ্যমে প্রাপ্ত আল্লাহর কালাম। এখানে তিনি নিজের থেকে কিছু বলেন না, বরং সব কথা ওহী থেকে বলেন। মনে রাখতে হবে যে আল কোরআন আর যে ওহী আল্লাহ নিজ ভাষায় প্রকাশ করেন তাই কোরআন, আর যে সমস্ত ওহী নবী করিম নিজের ভাষা বর্ণনা করেন সেটা হচ্ছে হাদিস। অর্থাৎ প্রত্যক্ষ ভাষ্য হচ্ছে আল্লাহর ভাষ্য, হাদিস আল্লাহর থেকে প্রাপ্ত পরোক্ষ ভাষ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তারও ভুল হতে পারে। যেমন তিনি মদিনায় যখন হিজরত করেন তখন তিনি দেখতে পান যে চাষিরা এক গাছের পরাগ কেটে অন্য গাছে লাগাচ্ছে। তখন তিনি তাদেরকে এটা করতে নিষেধ করেন, কিন্তু পরে চাষিরা তার কাছে এসে বলেন যে আপনার কথা মতো পরাগায়ন না করাতে আমাদের এবার ফলন কম হয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
এসব দুনিয়াদারের তোমাদের ব্যাপারে তোমাদের অভিজ্ঞতা বেশি, অতএব তোমরা আগের মতোই করো। তবে এই ব্যাপারে প্রণিধানযোগ্য যে তিনি পরোক্ষ ওহির মাধ্যমে যে ওহি পেয়েছেন তার সব কিছুই আল্লাহ তাআলা সংশোধন করে দিয়েছেন, তাই কোরআন সুন্নাতে কোনো ভুল নেই। এই কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মানুষ শিক্ষা দেয় না, বরং একজন পরাক্রমশালী সম্মানিত ফেরেশতা অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহর কাছে বিশ্বাসযোগ্য, তিনি আল্লাহর পক্ষ থেকে কোরআন তাকে শিক্ষা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফেরেশতাকে আলোকোজ্জ্বল দিগন্তে চাক্ষুষ দেখেছেন। তিনি সজ্ঞানে চাক্ষুষভাবে স্বাভাবিকভাবে দেখেছেন, তাই তিনি বিভ্রান্ত নন কিছুতেই। প্রকৃতপক্ষে একমাত্র আল্লাহ তার শিক্ষক আর জিবরাইল আলাইহিস সালাম তাদের উভয়ের মধ্যে শিক্ষার মাধ্যম মাত্র। এখানে জিবরাইল আলাইহিস সালামের দেহ ষষ্ঠ সম্পর্কে কিছুটা বর্ণনা দেওয়া হয়েছে। তিনি শারীরিক গঠন ও ব্যক্তিত্ব সম্পন্ন। তাকে দেখলে কারো মনে তিনি কোনো সাধারণ ফেরেশতা বা জিনভূত বলে ধারণা হবে না। প্রথমে জিবরাইল আলাইহিস সালাম তার নিজস্ব আকৃতিতে, দিগন্তজোড়া আকৃতি, আলোকোজ্জ্বল দিগন্তে প্রকাশ পান। পরে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে এসে ঝুলে পড়ে এবং এতটুকু তিনি আল্লাহর পক্ষ, তখন তাদের মধ্যে দূরত্ব দুইজনকের মধ্যবর্তী দূরত্বের চেয়ে কম ছিল। তখন তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছান। হাদিস মতে জিবরাইল আলাইহিস সালাম এবং হাদিস মতে ইব্রাহিম আলাইহিস সালামের 600 দিগন্ত জোড়া পাখা আছে। তার দেহষষ্ঠ এতই সৌন্দর্যমণ্ডিত ও এতই ভাস্বর ছিল যে তাকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভ্রান্ত হতে পারেন না, কারণ জিন বা শয়তান এমন সৌন্দর্যমণ্ডিত মর্যাদা সম্পন্ন হতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম তাকে যে শিক্ষা দিয়েছেন তা পবিত্র জীবনযাপন পদ্ধতি, পরকাল, তৌহিদ, হাসর নসর, পরকালে জবাবদিহিতা, যা মানুষকে সংযত জীবনযাপন করতে বাধ্য করে। শয়তান কখনো তা শিক্ষা দিতে পারে না, বরং শয়তান মানুষের সব অশ্লীল পাপাচার সম্পর্কে মানুষ উৎসাহিত করে। তাই আল কোরআন শয়তানের কোনো ভাষ্য নয়। বড় কথা হচ্ছে আল্লাহ স্বয়ং যাকে নবী করে পাঠিয়েছেন তিনি কোনো অবস্থায় কোনো দিকভ্রান্ত বা পথভ্রষ্ট লোক হতে পারে না, বরং নবী হবেন পঞ্চ ইন্দ্রিয় দিক থেকে সম্পূর্ণ সুষ্ঠু ও স্বাভাবিক। সাধারণ কোনো কারণে তিনি বিচলিত হন না। তিনি অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন, মার্জিত আচরণের রুচিশীল মানুষ হবেন, তাতে কোনো সন্দেহ নেই। এখানে বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার দেখেছেন সিদরাতুল মুনতাহার নিকট। এটি হচ্ছে পৃথিবীর আকাশ ও ঊর্ধ্ব জগতের আকাশের সীমানার মধ্যে অবস্থিত। আল্লাহ তাআলা আরও বলেছেন যে সিদরাতুল মুনতাহা জান্নাতুল মাওয়ার নিকটে অবস্থিত। সিদরাতুল মুনতাহা তখন যার দ্বারা আচ্ছাদিত থাকার কথা তার দ্বারা আচ্ছাদিত ছিল। খুব সম্ভব অপার্থিব
অপার্থিব আলোকমালা দ্বারা ঢাকা ছিল। আল্লাহ ভালো জানা। আল্লাহর বড় বড় নিদর্শন বলতে বেহেশত দুজকে বোঝানো হয়েছে, কারণ মানুষকে পরকালের ব্যাপারে সচেতন করার জন্য আল কোরআনে এই যুগের উল্লেখ করা হয়েছে। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এসবের চাক্ষুষ দর্শনের মাধ্যমে তাকে আইন ও লেখিন দান করা হয়েছে, যেন তিনি এলমুল লেখিনের উদ্যোগে মানুষকে পরকালের ধারণা দিতে পারেন। মনে রাখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মেরাজের সময় দেখেছেন। তখন তিনি আল্লাহকে দেখেছেন কিনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে জানতে চাইলে সাহাবীরা, তখন তিনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছে তিনি আল্লাহকে দেখেন নাই, তবে আল্লাহর আলোকোজ্জ্বল হিজাব দেখেছেন। মানুষ তো এক্সরের আলোক দেখতে পারে না, তাহলে আল্লাহ যিনি আলোর বলার তা এই চর্মচোখে দেখা সম্ভব নয়। তিনি যদি রবকে দেখতেন তাহলে তিনি আল্লাহর কোনো না কোনো রূপ বর্ণনা করতেন, কিন্তু তা হয়নি। মনে রাখতে হবে জান্নাতে আল্লাহকে দেখা একটি অন্যতম নিয়ামত। তাই পৃথিবীর চর্মসুখী আল্লাহকে কারো দেখা সম্ভব নয়। এটা ঈমান বিল গায়েবের অংশ। লাত, উজ্জা ও মানাত এর উল্লেখ করা হয়েছে। এগুলোকে মক্কার কাফেররা আল্লাহর কন্যা বলে ধারণা করত, পূজা করত। আল্লাহ তাদেরকে বলছেন কন্যাদেরকে পূজা করছো, কিন্তু তোমাদের তো কন্যা সন্তান তোমরা তা পছন্দ করো। তোমরা বিয়োগশূন্য হয়ে কন্যাদেরকে আল্লাহর বলে দাবি করছো। এগুলো তো নিষ্প্রাণ প্রাণী, এরা তোমাদের ভালো মন্দ কিছুই করতে পারে না। এরা কিভাবে আল্লাহর দরা থেকে রক্ষা করতে পারবে? তবু এদের পিছনে পড়ে রয়েছে। তোমরা যদি সামান্য বিবেক কোর্স করতে তাহলে তা করতে পারতেন। সুতরাং এরা ইহকাল ও পরকালের মালিক আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে না। পরিশেষে আমি দুনিয়ার সব মানুষকে আল্লাহর একান্ত পছন্দনীয় ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমিন সুম্মা আমিন।